হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2024 কাউন্সেলিং রিলেটেড একটা আপডেট রয়েছে, এমসিসি আপডেট। সেটা হলো, অনেকের হয়তো মনে হয়েছিল যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 2 এর পরই হয়তো কাউন্সেলিং শেষ হয়ে যাবে, শেষ হয়েও গেছিল, কিন্তু অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 আবার নতুন করে হচ্ছে। কিছু সংখ্যক কলেজ কর্তৃপক্ষ, প্রাইভেট কলেজ, তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্টে তারা অ্যাপিল করেছিল যে তাদের কলেজে কিছু সিটস অ্যাভেলেবেল রয়েছে, তো সেই সিটগুলো নষ্ট হবে, ভ্যাকেন্ট রয়ে যাবে। সেই কারণে যেন আরেকটা নতুন করে রাউন্ড করা যায়, স্পেশাল স্টে রাউন্ড, তো সেই কারণে এমসিসি কিন্তু নতুন করে একটা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 অ্যারেঞ্জ করেছে। তোমরা জানো এই মুহূর্তে কোনো কলেজ কিন্তু নিজে থেকে কখনোই স্টুডেন্ট ভর্তি করতে পারে না। যে স্টুডেন্ট ভর্তি হবে টোটালটাই কিন্তু এমসিসির যে কাউন্সিলিং অথবা স্টেটের যে কাউন্সিলিং সেই থ্রু। সেই কারণে তোমার নিজেরা করতে পারছে না, সেই জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 একটা অ্যারেঞ্জ করবার জন্য, এবং ডেট কিন্তু খুবই কম, 2-4 দিন সময় দেওয়া হয়েছে। তো একটা শিডিউল কিন্তু রিলিজ করে দিয়েছে এমসিসি। তোমরা যদি এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে গেলে তোমরা কিন্তু সেই শিডিউলটা দেখতে পাবে। তোমাদের আমি এক নজরে শিডিউলটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, নতুন করে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। যারা আগের রাউন্ডগুলোতে রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট করে রয়েছো, তারাই কিন্তু এই যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 তাতে পার্টিসিপেট করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে হবে। সেই টাইমিংটা রয়েছে তোমার 23শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর সকাল 11টা পর্যন্ত। 24শে ডিসেম্বর 11টার পরেই কিন্তু প্রসেসিং হবে সিট, এবং 24শে ডিসেম্বরই তোমাদের রেজাল্ট চলে আসবে। যারা যারা কলেজ পাবে তারা কলেজে রিপোর্ট করবে 25 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে। এটা গেল অল ইন্ডিয়ার ক্ষেত্রে। সিমিলারলি আমাদের স্টেটের ক্ষেত্রেও কিন্তু স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 অ্যারেঞ্জ করা হয়েছে, এবং সেই ডেটগুলো যেটা একই রকম ডেট এমসিসির মতনই। 23 থেকে 24 তারিখ তোমার হচ্ছে চয়েস লকিং, চয়েস ফিলিং, 24 তারিখে রেজাল্ট, এবং এক্ষেত্রে কিন্তু একই 30 তারিখ অবধি তোমার ওই রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে, মানে যারা কলেজ পাবে রিপোর্ট করতে পারবে। তো এমসিসি এবং ডাব্লিউবিএমসিসি মানে দুটোই কিন্তু একসাথে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 যে কাউন্সেলিং সেটা শুরু হবে। তোমরা যারা যারা এখনো সিট পাওনি, তারা চাইলে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3তে অংশ নিতে পারো। স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3তে কোনো কলেজ পাওয়ার পর যদি কলেজ না নাও, তাহলে তোমাদের যে কশন ডিপোজিট দুবার তোমরা জমা দিয়েছো সেই টোটালটাই ফরফিট হয়ে যাবে, এবং নিট 2025 তোমরা দিতে পারবে না। তো ভেবে চিনতে তোমরা কিন্তু স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 জন্য তোমরা রেডি থাকো। 23 এবং 24 টোটাল প্রসিডিওরটা হয়ে যাবে। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।